আমি শাহজালাল, একজন আয়কর আইনজীবী। আমার আজকের আলোচনাটি আপাতত 2023-24 আয়বর্ষ ও 2024-25 করবর্ষের জন্য প্রযোজ্য হবে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি বছরের জুলাই মাসের শুরুতে নতুন অর্থ আইন পাস হয়। ভবিষ্যতে উক্ত অর্থ আইনের মাধ্যমে সংশ্লিষ্ট ধারায় যদি কোনো পরিবর্তন না আসে, তবে আজকের এই আলোচনাটি পরবর্তী করবর্ষগুলোর জন্য প্রযোজ্য হবে। আজকের মূল আলোচনার বিষয় সময়মতো রিটার্ন দাখিল না করার ফলাফল। এ বিষয়ে আলোচনার পূর্বে আমাদের জানা উচিত কখন আয়কর রিটার্ন দাখিল করতে হবে। উত্তর হল, সকল শ্রেণীর করদাতাকেই কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কর দিবস কবে? কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে 30শে নভেম্বর হল কর দিবস। তবে যারা পূর্বে কখনই রিটার্ন দেননি, তাদের জন্য আয়বর্ষ শেষ হইবার পরবর্তী 30শে জুন হল কর দিবস। আর যারা বৈধভাবে প্রবাসে বাস করেন, তাদের জন্য বাংলাদেশে প্রত্যাবর্তনের 90তম দিন হল কর দিবস। এছাড়া কোম্পানির ক্ষেত্রে কোম্পানির অর্থবছর জুন মাসে শেষ হলে পরবর্তী জানুয়ারি মাসের 15 তারিখ, আর যদি কোম্পানির অর্থবছর ডিসেম্বর মাসে শেষ হয়, তবে পরবর্তী সেপ্টেম্বর মাসের 15 তারিখ হবে কর দিবস। কর দিবস সম্পর্কে আমরা জানলাম। এখন আসি, কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে আপনার কি কি আর্থিক ক্ষতি হতে পারে। প্রথমত, আপনার রেয়াতযোগ্য বিনিয়োগ বা ব্যয় থাকলেও আপনি দাবি করতে পারবেন না, অর্থাৎ আপনি কর রেয়াত পাবেন না। দ্বিতীয়ত, আপনার কর অবকাশ, কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলেও ওইসব আয়ের উপর আপনাকে নিয়মিত হারে কর দিতে হবে। এছাড়াও আপনার উপর আরোপিত হবে 174 ধারায় সরল সুদ এবং 266 ধারায় জরিমানা। 174 ধারা এ সরল সুদ হবে জরিমানা ব্যতীত সারচার্জ সহ নিট প্রদেয় করের উপর মাসিক 2%। তবে আয়কর রিটার্ন যত দেরি করেই দেন না কেন, আপনাকে 24 মাসের বেশি সরল সুদ দিতে হবে না। আমি আগেই বলেছি, আমার আজকের আলোচনাটি 2024-25 করবর্ষের জন্য। সুতরাং আমাকে অর্থ আইন 2024 অনুসরণ করতে হবে। এই অর্থ আইনে 174 ধারায় সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে মোট প্রদেয় করার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে নিট প্রদেয় করের কথা। এবং নিট প্রদেয় কর বলতে জরিমানা ব্যতীত সারচার্জ সহ মোট প্রদেয় কর থেকে সকল ধরনের অগ্রিম কর এবং উৎস করের বিয়োগফলকে বোঝানো হয়েছে। অর্থ আইন 2023-এ এই সরল সুদের হার ছিল মোট প্রদেয় করের মাসিক 4%, যা অর্থ আইন 2024-এ সংশোধিত হয়েছে। সরল সুদের পর এবার আসি 266 ধারায় জরিমানার বিষয়ে। জরিমানার জন্য আমি করদাতাকে দুটি শ্রেণীতে ভাগ করব। একটি শ্রেণী হল যার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয়েছে, আরেকটি শ্রেণী হল যার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয়নি। ইতিপূর্বে কর নির্ধারণ করা হয়ে থাকলে জরিমানা হবে সর্বশেষ ধার্যকৃত করের 10%, যাহা সর্বনিম্ন 1000 টাকা, এবং কর দিবসের পর রিটার্ন দাখিলের আগের দিন পর্যন্ত প্রতিদিনের জন্য 50 টাকা হারে অতিরিক্ত জরিমানা। এভাবে প্রতিদিনের জন্য অতিরিক্ত জরিমানা হিসাব করলে যদি জরিমানার পরিমাণ সর্বশেষ ধার্যকৃত করের 50%-এর বেশি হয়, তবে জরিমানা হবে সর্বশেষ ধার্যকৃত করের 50%। আর যার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয়নি, তার ক্ষেত্রে কর দিবসের পর রিটার্ন দাখিলের আগের দিন পর্যন্ত প্রতিদিনের জন্য 50 টাকা। এভাবে জরিমানা হিসাব করলে যদি 1000 টাকার কম হয়, তবে 1000 টাকা দিতে হবে, এবং যদি জরিমানা 5000 টাকার বেশি হয়, তবে জরিমানা দিতে হবে 5000 টাকা। তবে সংশ্লিষ্ট আয়কর কর্মকর্তা এ জরিমানা পরিমাণ কমাতে পারেন, তবে তা 1000 টাকার নিচে নয়। কর দিবসের পরে রিটার্ন দেওয়ার কারণে আপনি যেহেতু আয়কর রেয়াত পাবেন না এবং কর অবকাশ, কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে করযোগ্য আয়ের উপরও নিয়মিত হারে কর আরোপিত হবে, সেহেতু ক্ষেত্রবিশেষ আপনার প্রদেয় আয়করের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। পাশাপাশি 174 ধারার সুদ এবং 266 ধারার জরিমানা তো আছেই। সুতরাং এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।